তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, প্রায় 1 বছর 1.5 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ, এবং যাদের স্কোর দেখবে মানে কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু ক্র্যাক করতে পারছো না কিছু নাম্বারের জন্যে, বা বাড়িতেও যে মক টেস্টগুলো দিচ্ছ সেখানে কিন্তু 75-80%-এর ওপর নাম্বার আসছে, মানে তোমার প্রিপারেশান একটা জায়গায় পৌঁছে গেছে, তুমি বুঝতে পারছো, কিন্তু ফাইনালি এক্সাম ক্র্যাক করতে পারছো না, এরকম একটা সিচুয়েশনে তুমি চলে এসেছো। এবং এই মুহূর্তে গিয়ে তুমি দেখতে পাবে যে তোমার সঙ্গে যেটা ঘটছে, মানে বেশিরভাগ যারা প্রিপারেশান নেয় তাদের সবার জীবনেই এই সময়টা আসে, যেখানে দেখবে তোমার আশেপাশের মানুষগুলো, তোমার বাড়ির মানুষগুলো, তোমার বন্ধু বান্ধব প্রত্যেকেই মানে শেষ লগ্নে তুমি এসে গেছো, কিন্তু তোমাকে সেই মুহূর্তে দেখবে নিচে নামানোর চেষ্টা করছে, মানে তোমাকে পুরোপুরি নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করছে যে আর হবে না, এবার তুই ছেড়ে দে। তো এরকম দেখবে প্রত্যেকের জীবনেই আসবে, যারা ভিডিওটা দেখছো এরকম দেখবে অনেকেই হয়তো কমেন্ট করবে যে হ্যাঁ আমার সাথেও এরকম হচ্ছে, মানে বিভিন্ন সমস্যাও তোমাকে ঘিরে ধরবে, বাড়ির সমস্যা, বাইরের সমস্যা, এবং এরকম নেগেটিভিটিও তোমার সামনে আসবে, তোমাকে বলবে এবার তুই থেমে যা। কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা গল্প বলবো, একজন মেয়ের গল্প, যে কিভাবে স্ট্রাগল করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজেকে তুলে নিয়ে গেছে। এটা শোনার পরে তোমরা বুঝতে পারবে যে তোমরাও পারবে, তোমরাও কামব্যাক করতে পারবে। তো আমি এখানে নাম প্রকাশ করব না, আহ, একজন মেয়ের গল্প, যে কিন্তু কিভাবে স্ট্রাগল করেছে সেটা শুধু শোনো। মানে তার বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, তো সে শুরু থেকেই চেষ্টা করছে যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, বাড়ির অবস্থা কিন্তু ঠিক করতে হবে, বাড়ির আর্থিক অবস্থা চেঞ্জ করতে হবে, তার জন্য যা করতে হয় আমি করব। সে প্রিপারেশন স্টার্ট করে, শুরুতেই সে কিছু বুঝে উঠতে পারছিল না, কিন্তু ধীরে 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 সে নিজের বেসিক জায়গাটাকে রেডি করে। এবং আমি তাকে বলি যে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা তোমাকে কিন্তু স্ট্রং করতে হবে রেলওয়েতে চাকরি পেতে গেলে। তো সেই নিজের সায়েন্সটাকে এত ভালোভাবে পরিশ্রম করে এত সুন্দরভাবে সায়েন্সটাকে বানিয়েছিল, সে যখন টেস্টগুলো দিত এবং আমাকে যখন পাঠাতো এবং কোশ্চেন যেগুলো তার আটকাতো আমাকে পাঠাতো, আমি বুঝতে পারতাম যে কিন্তু সেই লেভেলের প্র্যাকটিস করছে, প্রিপারেশান নিচ্ছে। এবং ধীরে 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 প্র্যাকটিস করতে করতে মক টেস্ট দিতে দিতে একটা সময় তার স্কোর 75-80-তে গিয়ে পৌঁছায়। সেটা কিন্তু একদিনেই হয়নি, যারা প্রিপারেশান নিচ্ছ দীর্ঘদিন ধরে তারা কিন্তু জানো বিষয়টা। এবং সে আরআরবি চেন্নাইতে টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করেছিল, এবং আজকে সে চেন্নাইয়ে চাকরিও করছে টেকনিশিয়ানে। কালকে আমার সাথে কথা হয়, কালকে সে আরআরবি কলকাতায় টেকনিশিয়ানের যে রেজাল্ট বেরিয়েছে তাতে কিন্তু সে পাস করেছে, এবং খুশির সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছে যে আমি এবার বাড়ি যেতে পারবো। সে চেন্নাইয়ে একা রয়েছে, ফ্যামিলিকে মিস করছে, বাবা মা সবাইকে ছেড়ে, বাড়ি ছেড়ে সে একা ওখানে রয়েছে, তার কিছুতেই ভালো লাগছে না। যখন সে কলকাতার ফর্ম ফিল আপ করেছিল তখন আমাকে বলেছিল যে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে শুরু করব আমি কিছু বুঝতে পারছি না। তো আমি ওকে বলেছিলাম যেহেতু তুমি একটা চাকরি করছো তোমার মাথায় এই টেনশনটা আর নেই। মানে আমি শুরুতেই বলতাম যে আগে একটা চাকরি পাও, বাড়ি থেকে দূরে বাইরে যেমন হোক আগে একটা চাকরি পাও, সেটাও পেয়েছে। তো আমি বলতাম যে আজকে তুমি চাকরি করছো, তোমার আর সেই টেনশনটা নেই যে তোমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে, আর্থিক অবস্থা খুব খারাপ, সেরকম আর নেই। তুমি এখন ওই টেনশনটা যেহেতু তোমার মাথায় নেই, তুমি ফ্রিলি রেগুলার একটা করে ডিউটির ফাঁকে ফাঁকে বা যখন তুমি সুযোগ পাবে রেগুলার, মানে একদিনও বাদ নয়, প্রতিদিন তুমি একটা করে মক টেস্ট লাগাও। কিছু যদি পড়তে না পারো শুধু মক টেস্ট লাগাও, এবং মক টেস্টটাকে ফুল অ্যানালিসিস করো, যতগুলো কোয়েশ্চেন তুমি পেরেছো সেগুলো, প্লাস যেগুলো পারছো না, যেগুলো হাত দিতে পারছো না, যেগুলো নেগেটিভ হচ্ছে, ধরে ধরে যখন সুযোগ পাবে অ্যানালিসিস করবে, এবং প্রতিদিন একটা করে সেট তুমি দেবে। এবং সে কথা মতো প্রতিদিন একটা করে সেট দিত, এবং সেট দিয়ে সেই স্কোরগুলো আমাকে স্ক্রিনশট করে পাঠাতো যে দাদা দেখো তুমি কিভাবে আমার স্কোরটা আরও ডেভেলপ করবো, বাড়াবো। শুরুতেই সে 70-72 পেত, তারপরে প্র্যাকটিস করতে করতে 80, 85, 90, 93 পর্যন্ত স্কোর করেছে, ঠিক আছে। এবং কালকে রেজাল্ট বেরিয়েছে, সেখানে তার সিলেকশন হয়ে গেছে এবং সে বাড়ি ফিরতে পারবে আলটিমেটলি। তো সেই আনন্দটা যে কি সেটা মানে আমিও জানি, আমি যেহেতু বাইরে চাকরি করছি। তো সে দেখো সেই শুরুর যে জার্নিটা, মানে একদম শুরুতেই সে কিন্তু তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছিল, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কারো কথা কিন্তু সে শোনেনি। সে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে চেন্নাইয়ে ফর্ম ফিল আপ করেছিল, চাকরি পেল, আবার সে বাড়ি আসার জন্য কলকাতা ফর্ম ফিল আপ করে কলকাতার পরীক্ষাটাও ক্র্যাক করলো। এবং ওই মেয়ে কিন্তু আরও বড় জায়গায় পৌঁছে যাবে, আমি তোমাকে বলে দিতে পারি, কারণ তার ভেতরে সেই চেষ্টা, সেই ইচ্ছাটা রয়েছে। কারণ বেসিক জায়গা তোমার রেডি হয়ে গেছে, তুমি এবার শুধু সেটাকে আরও বেশি করে প্র্যাকটিস করলেই
তুমি আরামসে ক্র্যাক করতে পারবে। তো এই ঘটনা বলার কারণ কি, তোমরা যারা 2 বছর 2.5 বছর বা 1.5 বছর ধরে প্রিপারেশান নিয়ে যাচ্ছ, একটা জায়গায় পৌঁছে গেছো তোমরা, কিন্তু এই সময় দাঁড়িয়ে দেখবে এমন কিছু বাধা বিপত্তি আসছে, তোমাকে বলবে ছেড়ে দে, আর হবে না, আর হবে না। তো আমি বলবো তুমি ছেড়ো না, ছাড়লে কিন্তু ফেঁসে যাবে, মানে তোমার সবটাই বেকার হয়ে যাবে। তুমি এর শেষটা দেখে তারপরেই ছাড়বে, তুমি যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছো। যদি রেগুলার অনেক বেশি পড়তে নাও পারো, সিলেবাস শুরু করে যেহেতু তোমাকে শুরু থেকে যেহেতু দেখতে হচ্ছে না, তুমি রেগুলার একটা করে প্র্যাকটিস সেট অনলাইনে প্র্যাকটিস সেট দাও এবং সেটার সলিউশন করো। ঠিক আছে, অনলাইন অফলাইন যেখান থেকে রেগুলার ফুল সেট, যে যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এলপি হোক, টেকনিশিয়ান হোক, পুলিশের হোক, আরপিএফের হোক, যে কোনো এক্সাম, যা যা এক্সামের প্রিপারেশান নিচ্ছ সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেগুলার একটা করে প্র্যাকটিস করো, একটা ফুল সেট প্র্যাকটিস করো এবং সেটার ফুল অ্যানালিসিস করো। তাহলে কিন্তু তোমার আরামসে পরীক্ষা ক্র্যাক হয়ে যাবে। তোমার মাথায় কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে অনেক কিছু পড়তে হবে, কারণ তুমি 1-1.5 বছর 2 বছর ধরে পড়ে পড়ে সেই জায়গাটা রেডি করে ফেলেছো, সিলেবাস তোমার কভার হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই বলার ছিল যে তোমরা যারা দীর্ঘদিন প্রিপারেশান নিচ্ছ, এটা নতুনদের জন্য ভিডিওটা ঠিক নয়। যারা পুরনো প্রিপারেশান নিচ্ছ এবং কাছাকাছি পৌঁছে গেছো কিন্তু মনে হচ্ছে এবার ছেড়ে দেবো, আর পারবো না, আর হবে না, তো তাদেরকে বলবো ছেড়ো না, লাস্ট অবধি দেখো এবং একটা চাকরি নিয়ে তবেই থামো, না হলে কিন্তু সব বেকার হয়ে যাবে।